মানিকদার ছবির সেটে একদম ফ্লোরের বাইরে গ্যাস সিলিন্ডার রাখা থাকতো, বৌদি নিজে রান্না বান্না তদারকি করতেন। রান্না শিখেছি তো মার কাছ থেকে, আমরা বাঙাল তো, বাঙালরা রান্না তো ওই জন্য ওদের বাড়ির জামাই আর বৌমার ঝাল আছে, ঝাঁজ আছে, ঝাঁজ। ঝাঁজ। সানরাইজ প্রেজেন্স জামাই বরণ অনুষ্ঠানে দীপঙ্কর দে আর দোলন রায়ের বাড়ির জামাই ষষ্ঠী উদযাপনে অতিথি। আগে দোলন দিকে জিজ্ঞেস করি, প্রতিবার কি জামাই ষষ্ঠী পালন করা হয় বিয়ের পর থেকে? বাবা নেই তো, জামাই ষষ্ঠীতে মেইনলি বাবার ভূমিকা একটা থাকে, তো বাড়ি গিয়ে ডেকে ওরকম ভাবে হয় না। মা একটা টাকা ধরে দেয়, বলে তোরা কোথাও গিয়ে খেয়ে নে বা কিছু, আর আমরা একটু বাইরে খেতে টেতে ভালোবাসি। পার্টিকুলার সেই দিন হয়তো যাওয়া হয় না, অন্য আগে পরের একটা দিন দেখে। আর এখন খুব মজা হয় কারণ আমার ভাইয়ের বিয়ে হয়েছে, তো ওর আবার শ্বশুরবাড়ি অনেক দূরে, নৈনিতালে। নৈনিতালে, হ্যাঁ, তো আমরা চারজন মিলে আমার বাড়িতে বেশ একটা মজা করে রান্না বান্না করে হয়। দুই জামাই আর কি। আর দাদা কি খেতে ভালোবাসেন? মাটন। মাটন? হ্যাঁ, ইলিশ মাছ ভালো লাগে, চিংড়ি মাছ ভালো লাগে। আজকে তো রান্না বান্না হচ্ছে বাড়িতে। হ্যাঁ, এই জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়াটা একটা দারুণ ব্যাপার। এবার হয়েছে কি, মানে আমার শাশুড়ি মা যিনি, উনি একটু অসুস্থ বলে আসতে পারেননি। তো আমার শ্যালক এসছে, শ্যালকের বউ এসছে, তার বাচ্চাটি এসছে, আর সঙ্গে তো দোলন আছেই। এই আমরা কজন মিলে খুব হইচই করে জামাই ষষ্ঠীটা পালন করছি। মার যখন শরীর টরীর ঠিক ছিল, মাই রান্না করতো খুব, মানে আমার মা সব, আমি রান্না শিখেছি তো মার কাছ থেকে, আমরা বাঙাল তো, বাঙালরা রান্না তো সবসময়, ঢাকার লোকেরা রান্না তো পটু। আমার দীপঙ্কর দাকে ছবিতে দেখে আমার কিছু কিছু আজকেই ভাবছিলাম, কিছু কিছু স্মৃতি আছে। খাওয়ার টেবিলে সত্যজিৎ রায়ের ছবি দিয়ে তখনও মনে হতো যে উনি হ্যাঁ খেতে কিরম ভালোবাসেন, কি ভালোবাসেন আর কি, কারণ খুব গুরুত্বপূর্ণ দৃশ্য ওগুলো আর কি। আগন্তুকেরও একটা দৃশ্য আছে ডাইনিং টেবিলে। তখন কি শুটিং এও এরকম দারুণ খাওয়া দাওয়া হতো? মানিকদার ছবির সেটে একদম ফ্লোরের বাইরে গ্যাস সিলিন্ডার রাখা থাকতো, বৌদি নিজে রান্না বান্না তদারকি করতেন। গরম গরম খাওয়া। এমনিতে আগে বাংলা ছবিতে কি হতো, এই সকালবেলা একটা মাছের মুড়ো ফুড়ো রান্না হলো, সেগুলো সন্ধ্যে 6টার সময় খাওয়া হবে, কাগজ দিয়ে ঢাকা থাকতো। মানিকদার ছবিতে সব সময় গরম গরম খাবার, একদম যে পদের নাম উচ্চারণ হয়েছে স্ক্রিপ্টে সেই জিনিসগুলো, যেমন ওই ইয়েতে আগন্তুকে উৎপলদাকে মমতা শঙ্কর খাওয়াচ্ছেন, বেড়ে দিচ্ছেন, বলছেন গয়না বড়ি, জানো এটা মেদিনীপুর থেকে, অ্যাকচুয়ালি মেদিনীপুর থেকে ওটা আনা হয়েছে। তাই? হ্যাঁ, ঘরানার ব্যাপার একটা বড় মিস করি। আমরা একটুখানি না কি রান্না হচ্ছে দেখে নিই। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, তারপরে আবার ফিরে আসা যাবে। কি রান্না হচ্ছে দেখি। তো দারুণ, কড়াইয়ে এত বড় বড় চিংড়ি পড়ে গিয়েছে। এবার জামাই ষষ্ঠী লাগবে, কিন্তু খুব ভালো রান্না করেন না বৌদি? ও না এখানকার মেয়ে না তো, ও নৈনিতালের মেয়ে। তুমি বলছি, তখন আমরা বলছিলাম না যে নানান জায়গার খাওয়া, ও আমাদের বাড়িতে আসার পরে আমরা অন্য ধরনের খাবারগুলো পাচ্ছি। সে কি সব বলে, কি যেন ওটা করিস তুই, কারির তো কি, আমি জীবনে খাইনি, ও আসার পরে খেয়েছি। আর কি সব করে, সব ভাত দিয়ে কারি। আর কি রান্না করতে ভালোবাসেন? কারি, রাজমা, ছোলে, ডাল মাখনি। ওই বাঙালি বাড়িতে একেবারে অন্যরকম রান্না ঠান্না এসছে। এর সাথে আমার মানে টিটোদার মিল হচ্ছে দুজনেই লঙ্কা, উফ ঝাল যা খাবে এরা, মানে বলার মতো না। তাও তো এখন আমাদের ঘরে পুটকেটা হওয়ার পর, ছোট আমার ভাইপো হওয়ার পরে অনেক ঝালটা কমেছে, এখন ঝালে পারা যায় না এর সাথে। আর ওই জন্য ওদের বাড়ির জামাই আর বৌমার ঝাল আছে, ঝাঁজ আছে, ঝাঁজ। আমরা স্পাইসি খেতে পছন্দ করি। আচ্ছা।
এদিকে গল্প করতে করতে রান্না তো অনেকটাই হয়ে গিয়েছে দেখছি, আর গন্ধও দারুণ বেরোচ্ছে। হ্যাঁ, চিংড়ি মাছ হতে বেশিক্ষণ লাগে না। চিংড়ি হতে বেশি সময় লাগে না, খেতেও বেশি সময় লাগে না। হ্যাঁ, ওদিকে নিশ্চয়ই বাকি আয়োজনও ওর হয়ে বড় গিয়েছে। খুব ভালো রান্না করে, আমার তাই? ভাই কাঁকড়া যেদিন কাঁকড়া হবে সেটি নোট ডিপার্টমেন্ট। ইনফ্যাক্ট বাড়িতে মাটন হলেও আমার ভাই মানে বাড়ির শুধু সবাই মানে রান্নাটা দারুণ সবাই রান্নায় involved। আর কি। অনেক রকম তো পদ দেখতে পাচ্ছি। তুমি কি কি রান্না করলে বলো দেখিনি? চিংড়ি মাছের মালাইকারি আছে, মাটন আছে আপনার ফেভারিট, শুক্তো আছে, ডাল আছে, আলু ভাজা আছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, হয়তো তাড়াহুড়ো করে বললে কোনটা খাবো না বোঝা যাচ্ছে না। আগে একটা কাজ করি, ঢেঁড়স দিয়ে আরম্ভ করি।